নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের রসা রেসিপি নিয়ে। এইভাবে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ বানিয়ে দেখবেন, স্বাদ হবে দুর্দান্ত। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন খুব সহজেই আমি কিভাবে বানিয়ে ফেলবো আমার আজকের এই রেসিপি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আলুটাকে আমি রেখে দিলাম। একটা ছোট সাইজের ফুলকপিকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। দেখুন সাইজটা এইভাবে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়ে ওপরের যে সুতোর মতো নোংরাটা থাকে সেটা ফেলে দিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। একটা ছোট সাইজের টমেটোকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি 1 টুকরো আদা, 7 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আমি বেশি ভাজবো না, এতে শক্ত হয়ে যাবে। 2 মিনিটের মতো ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এইভাবে পুরো চিংড়ি মাছটা আমি তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও বেশ কিছুটা সর্ষের তেল। আবারও তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে হতে দিলাম 15 থেকে 20 সেকেন্ড। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এরপর এই সময় এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিলাম 1/2 চামচ নুন। আলুটাকে আমি ভেজে নেব 3 থেকে 4 মিনিট। দেখুন আলুটা যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি আর দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আলু, ফুলকপি, পেঁয়াজ একসাথে ভেজে নেব 5 মিনিটের মতো। দেখুন ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো, আবারও দিয়ে দিলাম 1/2 চামচ নুন। টমেটোটাকে খুব ভালোভাবে এই সব কিছুর সাথে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর দিলাম কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ চিনি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। যদি ঝালটা বেশি খেতে চান তাহলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দেবেন। মশলাটাকে আমি কষিয়ে নেব 5 মিনিটের মতো। দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন, যেরকম ঝোল রাখবেন সেই রকম। সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর অবশ্যই এই সময় নুনটাকে চেক করে নেবেন। যদি নুনের প্রয়োজন হয় তাহলে আপনারা নুনটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়িগুলোকে ফুলকপি আলু ঝোলের সাথে মিশিয়ে নিলাম। ঢাকনা আটকে হতে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সব কিছু একসাথে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে শেষে এর মধ্যে দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ ঘি। এই গরম মশলা আর ঘি দিলে এই ফুলকপি আলুর মধ্যে একটা সুন্দর গন্ধ বেরাবে আর খেতে দুর্দান্ত লাগবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে আটকে দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের রসা। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।